কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো, আরেকবার আপনাদের বলবো, বাজেট পেশের আগে বিধানসভা ভবনে উত্তেজনা। 4.5 মিনিট ভাষণ দিয়ে কক্ষত্যাগ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্য সরকারের তৈরি করা মিথ্যে ভাষণ পড়েননি রাজ্যপাল, এমনটা দাবি করছেন বিরোধী দলনেতা, এবং তারপর রাজ্যপালকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন তিনি। এই 4.5 মিনিটে 5 মিনিটে ঠিক কি হলো এবং পুরো বিষয়টা আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে রাজ্যপাল আজকে তার বাজেটের আগে রাজ্যপালের যে ভাষণ সেটা পাঠ করতে তিনি এসেছিলেন ঠিক 12:30টার সময়, এবং আমরা তারপরে দেখলাম যে রাজ্যপাল 4.5 মিনিট তিনি তার বক্তব্য রাখলেন এবং তারপর রাজ্যপাল সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে যান। রাজ্যপাল অফিসিয়ালি, সাংবিধানিকভাবে রাজ্যপাল একটা শব্দ উচ্চারণ করা মানেই সেটা অফিসিয়ালি লে করা, ফলে সাংবিধানিকভাবে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তারা দাবি করছেন যে রাজ্যপালকে দিয়ে কিছু অসত্য কথা বলানোর চেষ্টা করেছিল এই সরকার। রাজ্যপাল সেই অসত্য কথা বলতে চাননি, আর সে কারণেই রাজ্যপাল এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বেরিয়ে যান। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি দাবি করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেইখানে কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্য করেনি, এরকম একটা শব্দ রাখা হয়েছিল রাজ্যপালের ভাষণে। কিন্তু রাজ্যপাল মনে করেন যে কেন্দ্রীয় সরকার সাহায্য করেনি, এই কথাটা অসত্য, এটা ঠিক না, এবং সেই কারণেই কিন্তু রাজ্যপাল এই শব্দটা উচ্চারণ করেননি। শুধু ঘাটাল মাস্টার প্ল্যান এইটুকু বলেই কিন্তু রাজ্যপাল এখান থেকে বেরিয়ে গেছেন, এবং সেই কারণেই তিনি হাততালি দিয়ে রাজ্যপালকে অভিনন্দন জানিয়েছেন। এবং তার দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অনুরোধ করেছিলেন পুরোটা পড়ার জন্য, কিন্তু তাতে রাজ্যপাল রাজি হননি, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা। তবে দেখো, আমরা আগেও দেখেছি যে রাজ্যপাল তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই শুধুমাত্র 2-4টে শব্দ উচ্চারণ করে এটা লে করেন, আবার অনেক রাজ্যপালকে আমরা দেখেছি পুরো ভাষণই তিনি পাঠ করেন। কিন্তু এই রাজ্যপালের 4.5 মিনিটের ভাষণকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি বিধায়কদের দাবি যে এই যে ঘটনাটা, এটা রাজ্যপালকে দিয়ে সরকার বিরোধী মন্তব্য সেটা করাতে পারল না সরকার, এটা সরকারের ব্যর্থতা। বারবার বিজেপি বিধায়করাই দাবি করছেন, যদিও সরকার পক্ষের দাবি যে এটাই প্রথা। রাজ্যপাল বহু ক্ষেত্রেই শুধুমাত্র এই তার ভাষণ লে করে তিনি বেরিয়ে যান, ফলে এর মধ্যে কোনো অন্যায় নেই, এর মধ্যে কোনো নতুনত্বের ব্যাপার নেই। ফলে একে কেন্দ্র করে কিন্তু প্রথম ধাপে রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে আমরা দেখলাম বিধানসভা রীতিমতন সরগরম হলো। এখন এই মুহূর্তে এসআইআর নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে যে প্রস্তাব জমা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার ওপরে 1/2 ঘন্টার আলোচনা নির্ধারিত হয়েছে। কথা ছিল আগামীকাল এই আলোচনা হবে, কিন্তু আজকে শেষ পর্যন্ত বিএ কমিটির বৈঠকে ঠিক হয় যে 1/2 ঘন্টা আজকেই বিধানসভায় আলোচনা হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় রয়েছেন, বিরোধী দলনেতাও আজকে বিধানসভায় আছেন, এবং তারপর বেলা 2:30 নাগাদ বাজেট পেশ করা হবে। বেশ, উজ্জ্বল, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এরপরে প্রথমে এসআইআর নিয়ে যে প্রস্তাব রাজ্যের তরফে আনা হয়েছে তার উপরে 1/2 ঘন্টা আলোচনা, 2:30 নাগাদ বাজেট পেশ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।